শ্রদ্ধেয় সম্মানিত গ্রামবাসীবৃন্দ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলমিনের, যে মহান রব্বুল আলমিন আজকের আমাদেরকে জুম্মার মসজিদে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস শোনার জন্য নিয়ে এসেছেন। যে আল্লাহ রব্বুল আলমিন তার অশেষ রহম, করুণা, দয়া এখনও পর্যন্ত এই মানুষের উপর আছে বলে মানুষ ঠিকঠাকভাবে খেয়ে পরে চলে সব কিছুভাবে মানুষ জীবনযাপন করতে পারছেন। এর আগে আমরা হাদিসে পড়েছি, পবিত্র কোরআনে পড়েছি, যত কওম বা জাতি আল্লাহ পাঠিয়েছিলেন তাদের একটা নির্দিষ্ট সময় ছিল। সময় যেই পার হয়েছে, কওম যখন নবী রসুলদের কথা শোনেনি, তাদেরকে সমূলে ধ্বংস করেছে। আমরা এমন সময় এসে উপস্থিত হয়েছি, আমরা শেষ নবীর শেষ উম্মত হিসাবে আমরা পৃথিবীতে আছি। এই কওমদেরকে আল্লাহ, এই জাতিকে আল্লাহ সমূলে নয়, একদম কিয়ামত দিয়ে সারা পৃথিবীর মানুষকে আল্লাহ শেষ করে দেবেন। যে আল্লাহ রাব্বুল আলামিন এখনও পর্যন্ত আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, যে আল্লাহ আমাদের এত সুন্দরভাবে সৃষ্টি করার পরও আমরা সঠিকভাবে তার ইবাদত, বান্দেগি, শুকর, আজগার, গুজার কিছু করতে পারি না, তারপরও যিনি চলার মতো শক্তি দিয়েছেন, সেই মহান রব্বুল আলমিনের প্রশংসা স্বরূপ আমরা সকলে একবার উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে নবী ও রসুলদের সেরা নবী, যাকে আল্লাহ শেষ নবী করে মনোনীত করেছিলেন, যে নবীর আমরা উম্মত, যে নবীর উম্মত হবার জন্য অনেক নবী পর্যন্ত বলেছেন আমরা নবী না হয়েও যদি শেষ নবীর উম্মত হতে পারতাম, যিনি তার জীবনটা নবুয়াত পাওয়ার 40 বছরের পর থেকে নিয়ে 63 বছর পর্যন্ত এই উম্মতের জন্য যিনি বিলীন করে দিয়ে গেছেন, যিনি পুঙ্খানুপুঙ্খভাবে হাদিসের মধ্যে স্পষ্ট করেছেন কিভাবে মানুষ খাবে, কিভাবে চলবে, কিভাবে উঠবে, কিভাবে বসবে, কিভাবে সংসার করবে, কিভাবে তার দৈনন্দিন জীবন কাটাবে, মানুষ ঘুম থেকে নিয়ে শোয়া পর্যন্ত, সেই শোয়া থেকে নিয়ে আবার জাগা পর্যন্ত মানুষ কিভাবে চলবে, যা পুঙ্খানুপুঙ্খভাবে বয়ান করেছেন। এমনকি খাবার আদব পর্যন্ত বলেছেন, বাথরুমে যাওয়ার আদব পর্যন্ত বলেছেন, বাথরুম থেকে বাহির করার আদব বলেছেন। মানুষ কোনো সফরে যাবে, সফরকালীন কিভাবে সফর করতে হয় সেটা বলেছেন। কোনো বাসে উঠবে তার কী দোয়া সেটা শিখিয়েছেন, কোনো স্টিমারে উঠলে কী দোয়া সেটা শিখিয়েছেন, দুধ খেতে গেলে কি বলতে সেটা শিখিয়েছেন, আয়না দেখতে গেলে কোন দোয়া বলতে সেটা শিখিয়েছেন। এক কথায় মানুষ যাতে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের মতো সুখময় স্থান পেতে পারে, সেই জন্য যিনি তার জীবনটা উৎসর্গ করেছেন, সেই মহামানব, সারা বিশ্বের নবী, আখিরি নবী হজরতে মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ ও সালাম ঝরে পড়ুক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সম্মুখে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, জুম্মার আদব। অনেকেই আমার কাছে অবসান দেন, জুম্মার কেউ 4 রাকাত পড়ে, 6 রাকাত পড়ে, কে বসতে হয়, ঘুমায়, বিভিন্ন রকম সমস্যা। তো জুম্মার আদব নিয়ে এর আগে বেশ কয়েক বছর আগে মনে হচ্ছে একবার বলেছিলাম, আজও নিয়ে এসেছি। অন্তত 30টা সুন্নাত, ওয়াজিব, ফরজের মতো এক জায়গায় করে আমি নিয়ে এসেছি। জুম্মার দিনে 30টা আদব আমাদেরকে মেনে চলতে হবে। জুম্মার দিন যদি আমরা কোথাও সফর করি, প্রথমত আসি, জুম্মার নামাজ আমি পেলাম না, তখন আমার উপায় কি? মানুষের প্রশ্ন। তখন উপায় হচ্ছে জোহরের নামাজ পড়তে হবে। জোহরের 4 রাকাত নামাজ জুম্মার দিন 4 রাকাত পড়তে হবে। জুম্মার নামাজ যদি আপনি একান্ত না পান, আপনি যদি সফরে থাকেন, ভালো করে শুনবেন, আপনি যদি সফরে থাকেন, আপনি দিল্লি যাচ্ছেন, বোম্বে যাচ্ছেন, আরও কোথাও যাচ্ছেন, সফরে আছেন, সেই সময় আপনার নামাজগুলো আপনি কিভাবে পড়বেন? সফরে থাকলে আপনারা জানেন যে সফর করলে নামাজগুলো হাফ হয়ে যায়। জোহরের নামাজ 4 রাকাত, তাহলে সফরে থাকলে আমাকে কয় রাকাত পড়তে হবে বলেন? 2 রাকাত পড়তে হবে। আসরের নামাজ 4 রাকাত, সফরে থাকলে আমাকে 2 রাকাত পড়তে হবে। তাহলে এইবার বলেন, মাগরিবের নামাজ 3 রাকাত, সফরে থাকলে কয় রাকাত পড়তে হবে? 1.5 রাকাত। 3 রাকাতে পড়তে হবে, 1.5 রাকাত হয় না, এটা মাথায় রাখবেন। মাগরিবের নামাজ 3ই পড়তে হবে। এশা 4, সেখানে 2 পড়তে হবে। ফজরের 2, সেখানে 1 রাকাত নাকি, সেখানে 2 পড়তে হবে, ওর হাফ হয় না। তাহলে এই 5 ওয়াক্তের নামাজের সফরের হালাতে আমরা বুঝতে পারলাম। সুন্নাতগুলো কী হবে? সুন্নাত সফরে আপনার জন্য মাপ আছে, সফরে না পড়লেও অসুবিধা নেই।
তো এইটা আপনি যদি মনে করেন যে আপনি সফরে আসেন তারপরে ফুল নামাজ পড়বেন, দেখেন যেখানে আল্লাহ রসুল ছাড় দিয়েছেন, যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, আমরা আল্লাহ রসুলের চেয়ে বেশি মানে যদি মনে করি আল্লাহকে বেশি ভালোবাসি তাহলে ভুল হবে। আল্লাহ রসুল যেখানে সফরে 2 রাকাত করেছেন, কাসার করেছেন, আমাকেও কাসার করতে হবে, তাতেই নেকিটা বেশি হবে। তবে একান্ত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর উপরে আপনার আমল করা হবে, এটা মাথায় রাখবেন। আপনি বেশি মানে ইমানদারি দেখাতে গিয়ে সফরে আসে তাই আমি 4 রাকাত পড়বো, এটা ঠিক না। যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রসুল আপনার জন্য অফার দিয়েছেন, সে অফার ব্যতিরিক্ত আপনি কিছু করতে পারেন না। যেমন সিয়াম থাকলে নেকি হয়, আল্লাহ রসুল বলেছেন সূর্য ডোবার সাথে সাথে তোমরা ইফতার করো। আপনি যদি বিরাট ইমানদারি দেখিয়ে যে এখন করবো না, আমি যদি আরও বেশিক্ষণ না খেয়ে থাকতে পারি, ইবাদত করতে পারি, এসার আগে গিয়ে আমি ইফতার করব, হবে না। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে যে পর্যন্ত আপনাকে বলেছেন সেখানে সে পর্যন্তই আপনাকে স্থগিত থাকতে হবে। এর নাম হচ্ছে একজন মুমিন, এর নাম হচ্ছে একজন ইমানদারের লক্ষণ, এর নামই হচ্ছে ইসলাম। যেখানে আল্লাহ রসুল ভালো বুঝেছেন, ভালো করেছেন, যেখানে থেমেছেন, যেখানে চলেছেন, যেখানে আপনাকে যে পর্যন্ত বলেছেন সেই পর্যন্ত আপনাকে স্থগিত করতে হবে, এটা মাথায় রাখতে হবে। এখন সফরে কি বললাম, তাহলে সফরে, হ্যাঁ আপনি ট্রেনে আছেন, আপনার জোহরের নামাজের সময় হয়েছে, আপনি কিভাবে নামাজ পড়বেন? প্রথমত উজু তো আপনাকে করতে হবে। আপনি এমন জায়গায় আছেন যেখানে উজু করার মতো কোনো পরিস্থিতি নেই, কারণ চলে গেছে শুক্রবার, ধরাবাঁধা সিস্টেম। যাই হোক, আপনি এমন জায়গায় আছেন ট্রেনে উজু করার মতো কোনো জায়গা নেই, তখন কি করবেন? তায়াম্মুম করবেন। ঠিক, বাবু ঠিক বলেছে, তায়াম্মুম, বাবু ভালো শুনছে। তায়াম্মুম করবেন। তায়াম্মুম করার নিয়ম আমরা জানি তো? তায়াম্মুম করার নিয়মও অনেকে আমরা জানি না। তায়াম্মুম করার জন্য দেখা যাচ্ছে তায়াম্মুম করতে ফাতায়াম্মামু সাইদান তাইয়্যিবা, তোমরা পানি না ফেলে পাক মাটি দিয়ে তায়াম্মুম করো। পুরো ক্লাস মতো আজকে বক্তব্য হবে। তাহলে আমার পানি না পেলে পাক মাটি দিয়ে তোমরা তায়াম্মুম করো। পাক মাটি আপনার ট্রেনের মধ্যে কোথায় পাবেন? আপনি তো নিয়ে যাননি। আর যদি নিয়ে যান তাহলে আলহামদুলিল্লাহ মাটির দোলাটা আপনি করতে পারবেন। একান্ত যদি সেখানে পানি নেই, পাক মাটি নেই, তাহলে যেখানে বসে আছেন, এই উপরে যারা আছে এনাদের বলছি, এই বাচ্চাগুলো ডিস্টার্ব করছে, ওখানে কী সব ফেলছে ওরা, দেখেন না আপনারা, এই লজেনকেই কাটি এখান থেকে মারছে। কী রে, আপনার মারা কি দেখছেন? এর আগেও 2 বার ফেলেছে। যেটা বলছিলাম, তায়াম্মুম করতে গেলে এইভাবে মাটিতে আপনি হাত মারবেন, কি বলে? বিসমিল্লাহ বলে মেরে এইভাবে ফু দেবেন। ফু দেওয়ার পরে এই ডান হাতের উপর একবারে ঘষবেন, ডান হাতে বাম হাত ঘষবেন, মুখে একবারে করে নেবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাত্তাহিরিন। আপনার উজু হয়ে গেল। অনেকে একজন তৈম এই করে নিয়ে গালে এরা মৃত্যুমৃত্যু দিতে হবে, মুখে দিতে হবে, হাতে ঘষতে হবে, মাথা, এগুলো না, তৈমম না, ওটা অজু। তৈমমটা একদম পুরো সংক্ষেপে। তাহলে আপনি তায়াম্মুম করে নিলেন, করার পরে এবার আপনি নামাজ কীভাবে শুরু করবেন? নামাজ তো আপনার পশ্চিম দিক না হলে নামাজ হয় না, এটা তো আমরা জানি। এইবার দেখেন, আপনার জন্য বলা হয়েছে আপনি নামাজ শুধুমাত্র ট্রেন যদি পশ্চিম দিকে একবার মুখ হয়ে যায়, আপনি বুঝতে পারছেন, এখন ফোনেও স্টোরেজ সব কিছু উঠে আসে, পশ্চিম দিকে মুখ করে আপনি নামাজটা শুরু করলেন, তারপরে ট্রেন উত্তর দক্ষিণ পূব পশ্চিম যেদিক ঘরে ঘুরুক আপনার আর কোনো যায় আসে না। বোঝা গেল? শুধু যখন ভাববেন যে ট্রেন এই মুহূর্তে পশ্চিম দিক আছে, বা আপনি ট্রেন যদি এদিকে হচ্ছে, আপনি পশ্চিম দিক ফিরে মোটামুটি নামাজটা শুরু করুন। যাচ্ছে এমন যাচ্ছে, আমরা এখান থেকে আপনার তামিলনাড়ু যাচ্ছি বা কেরলে যাচ্ছি, সোজাসুজি তো কথা এখান থেকে কিছুটাকে দক্ষিণে যাবে, তাহলে ট্রেন পশ্চিমে হচ্ছে না। তো সে সময় আপনি পশ্চিম দিক ফিরে নেবেন, সিটে বসে যেখানে বসে পশ্চিম দিক ফিরে নেবেন, নিয়ে আপনি ওইভাবেই পড়েন, তারপর ট্রেন যেদিকে ঘুরবে ঘুরুক, কোনো অসুবিধা নেই। তাহলে সফরের নিয়মটা বলে দিলাম, তার কারণ আমিও 2-1 দিন এই সোমবারের দিন একটু সফর করবো, 5-6 দিনের জন্য একটু যেতে হবে মুম্বাই। আমার ভাগনা মিলিটারির চাকরি পেয়েছে, ওর ওই ট্রেনিং শেষে আনতে যেতে হবে। যাই হোক, তো সফরে আপনারা যারা যান, তো এই সিস্টেমে সফরে গেলে আপনি এইভাবে তায়াম্মুম করবেন, ওয়াক্তে নামাজ পড়বেন। এমনও হয় যে তাই তো ট্রেনে 1-2 দিন এখন নামাজ পড়বো না, বোম্বে গিয়ে ঘরে গিয়ে সমস্ত টানবানি, এটা ভুল কথা, এটা ভুল। আপনাকে যদি সেম জিনিস বলা হয় যে ট্রেনে এখান থেকে বেরিয়েছে, আমি কিচ্ছু খাবো না, সেই বোম্বে গিয়ে তারপর আমি খাবো, যা খাবো ওখানে গিয়ে খাবো, এটা কি সম্ভব? কেউ তো আমরা করিনি। ট্রেনে যখন যেরকম খিদে লাগে, যা কিছু লাগে আমরা খেয়ে নেই, ঠিক একই রূপভাবে আপনি ট্রেনে যেভাবে সময় পাবেন আপনি নামাজ পড়ে নেবেন, এটাতে শেষ কথা। তাহলে ট্রেনের যে কোনো অবস্থায় যেভাবেই থাকবেন আপনি নামাজ পড়বেন। তাহলে তায়াম্মুম হলো, কাসার হলো, নামাজের অর্ধেক করে পড়বেন,
তারপরে হলো আপনার মানে যেদিকে মুখ থাকবে পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়লে ট্রেন যেদিক যা যাক আপনার কোনো অসুবিধা নেই। তেমন হলো। এবার আসুন জুম্মার দিন বা জুম্মা যদি আমি এর আগে বলেছি যে জুম্মার দিনও যদি আমার এমনটা কিছু হয়ে যায়, জুম্মা যদি কাজা হয়ে যায়, আমি এমন জায়গায় গেছি সেখানে নামাজ পড়ার কোনো পরিস্থিতি ছিল না, সে আপনার ভিডিওয়ে যান বা যেখানেই যান আপনি কোনো রকমভাবে সময় পাননি, তো সেই সময়টা আপনার জুম্মা না পেলে জোহরের 4 রাকাত আপনাকে পড়তে হবে। এবার আসুন আমি বলেছি কি যে জুম্মার দিন আমি এক জায়গায় করেছি 30টা সুন্নাত বা ওয়াজিব আমাদের জন্য আছে, 30টা আমি লিখে এনেছি। 30টা ইনশাল্লাহ এই সময়ের মধ্যে আমি বলার চেষ্টা করব। প্রথমত আপনারা এগুলো ভালো করে লক্ষ্য করবেন। অনেক সময় আমারও এই বিভিন্ন কাজে থাকতে গেলে জুম্মার দিন কোনো দিন হয়ে গেছে যে এই জুম্মার আগে সে গোসল করার সময় পর্যন্ত আর পায়নি, কিন্তু এটা কেউ করবেন না। জুম্মার দিন গোসলটা অবশ্যই করতে হবে। জুম্মার দিন আপনার গোসল করতে হবে, এটা কোনো মুহাদ্দিসরা ওয়াজিব বলেছেন। অবশ্যই জুম্মার দিন গোসল করে আপনাকে আসতে হবে। এক। দ্বিতীয় হচ্ছে জুম্মার নামাজ যখন আপনি পড়তে আসবেন গায়ে একটু সুগন্ধি দিয়ে আসবেন, এটা সুন্নাহ। ঈদের নামাজে যেমন গায়ে একটু সুগন্ধি দিতে হয়, এরকমভাবে জুম্মার নামাজে যখন আসবেন তখন একটু সুগন্ধি দিয়ে আসবেন। তার কারণ আপনি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে আসছেন, সবচেয়ে ভালো জায়গায় আপনি আসছেন। অতএব গায়ে আপনার গা থেকে মুখ থেকে কোনো মুসল্লি এই ওয়াক্তীয় নামাজে আমার সঙ্গে অবজান করছে, মুসল্লি যিনি অবজান করেছেন তিনিও আছেন, যার বিরুদ্ধে অবজান করছেন তিনিও এখানে আছেন। কি অবজান করছেন? বলছেন নামাজ পড়ছে এই মানে সাজদায় গিয়ে সুবহান রাব্বিল আলা, এই যে এই যে ফু বেরোচ্ছে, ফু থেকে এত বিড়ির গন্ধ বেরোচ্ছে, বলছে পাশে আমি নামাজই পড়বো না। বলেন তাহলে আপনার গন্ধে একটা মুসল্লি যদি নামাজ না পড়ে, আপনি এখানে 2 জন ফেরেশতা সারা দিন 24 ঘন্টা আপনি কষ্ট দিচ্ছেন, 24 ঘন্টা আপনি কষ্ট দিচ্ছেন, এটা মাথায় রাখবেন। এই 24 ঘন্টা কষ্ট দিয়ে আপনি এখানে নামাজে আল্লাহর কাছে নামাজ আপনি কবুল করাবেন, এটা ভুল হচ্ছে আপনার। সাধারণ একজন মুসল্লি সে আমাকে বলছে যে মাওলানা আমি ওর পাশে নামাজ পড়বো না, কেন? তো বলছে এত বকবকানি গন্ধ বেরোয়, পাশে নামাজ পড়া যাচ্ছে না। বাস্তবিক তো তাই। বিড়ির ধুমার গন্ধ লাগলে আমি একটু উল্টোপাল্টা বলি, আর ওই মুখের গন্ধ তো আরও বিচ্ছিরি। এটা কেন হবে? যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা জুম্মা আসতে গেলে গায়ে একটু সুগন্ধি লাগে, তার কারণ কি? আপনার কোনো গায়ের গন্ধ পর্যন্ত যেন অন্য ভাইয়ের নামাজে ডিস্টার্ব না করে। সে এক মনে নামাজ পড়ছে, আপনার নাক ওই গার গন্ধ বা মুখের গন্ধ হলো, নামাজ মানে আল্লাহ কখন সালাম ফিরবে, এর পাশ থেকে এখান থেকে জাতপালি বাসে, এটার জন্য না হয়, এতে আপনার সমস্যা হবে। যাই হোক। 2, 3 নাম্বার মেসওয়াক করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার কাছে যদি এইটা উম্মতের জন্য আমি ভারী না মনে করতাম, তাহলে 5 ওয়াক্ত নামাজে আমি মেসওয়াক করাকে ফরজ করে দিতাম। কত সুন্দর কথা! 5 ওয়াক্ত এতে আমি মানে মেসওয়াক করাকে আমি ফরজ করে দিতাম। বুঝতে পারছেন? তাহলে মেসওয়াক একটু চেষ্টা করবেন নামাজের আগে, উজু করার আগে একটু মেসওয়াক করার। 3 হলো। 4 নাম্বার গায়ে একটু তেল ব্যবহার করা, এটাও একটা সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেল ব্যবহার করতেন, তো আপনারা যদি পারেন একটু, এখন শীতের সময়, এই গরমের সময় তো ব্যবহার করা হয় না, শীতের সময় আমরাও ব্যবহার করি, এটাও যদি ব্যবহার করেন এই জুম্মার জন্য এটাও আপনার জন্য সুন্নাত হবে। 5 নাম্বার উত্তম পোশাক পরিধান করা। আমরা অনেক সময় জুম্মার দিন আলহামদুলিল্লাহ ঠিকই আছে, কোনো সময় এমন জামা কাপড় পরে নামাজ পড়তে আসি সে মানে বিরাট খারাপ। এটা করবেন না। আমি আগেই বলেছি আপনার জন্য আপনার ভাই কোনো কষ্ট না পায়, একটু ভালো জামা কাপড় পরে জুম্মার নামাজে আসবেন। সর্বোপরি আপনি লক্ষ্য রাখবেন আপনি আল্লাহর সাথে কথা বলতে আসছেন, আল্লাহর সঙ্গে আপনি সাক্ষাৎ করতে আসছেন। আল্লাহ বলছেন যে ওই বান্দার কাছে সবচেয়ে মানুষ কাছাকাছি মানুষ যেমন সাজদায় পড়ে থাকে, তাহলে আপনি আল্লাহর সামনে আসছেন, কেন খারাপ জামা পরে আসবেন? আমার বিয়ার বাড়ি গেলে, মামার বাড়ি গেলে, খালুর বাড়ি গেলে, অনুষ্ঠানে গেলে সবচেয়ে হিট পোশাকটা পরি, ঠিক একইরূপভাবে নামাজে আসতে গেলে একটু ভালো পোশাক পরিচ্ছদ পরে আমাদের কাজটা, এটা হচ্ছে সুন্নাহ। 6 নাম্বার মুসল্লিদের ইমামের দিকে ফলো করে বসা, কেউ হেলান দিয়ে থামে দিয়ে এদিক ওদিক না করে, মুসল্লি যেভাবে ঠিক আপনারা বসে আছেন একদম নিবিড়ভাবে ইমামের দিকে ফিরে বসা, ইমাম যেগুলো বলছেন সেগুলো মনোযোগ সহকারে শোনা। 7 নাম্বার মনোযোগ সহকারে খুতবা শোনা ও চুপ থাকা। কিছু সময় এই ভেতরে দেখে একটু টুকটুক করে হাসাহাসি করেন, এটা একদম করবেন না। আমি যে কথাটা বলবো, ইমাম সাহেব এখান থেকে যে কথাটা বলবে মনোযোগ সহকারে আপনাকে শুনতে হবে এবং চুপচাপ আপনাকে শুনতে হবে। যে কথাগুলো এখান থেকে বলা হচ্ছে সে কথাগুলো চুপচাপ আপনাকে শুনতে হবে। 8 নাম্বার জুম্মার দিন আগে মসজিদে আসা। আমি কিছু মানুষকে এখানে দেখি যে ওনারা খুব আগে আসেন। জুম্মার দিন আগে আসার নেকিও আমি একদিন বলেছি যে মক্কায় গিয়ে
সেই উট কুরবানি করলে যতটা নেকি হয়, জুম্মার মসজিদের জুম্মার দিন যে ব্যক্তি আগে আসবে সে ব্যক্তির খাতায় ততটা নেকি লেখা হয়, বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় বলা হয়েছে গরু কুরবানি করলে যতটা নেকি হয়, দ্বিতীয় যে আসবে তার অতটা নেকি হবে। তৃতীয় বলা হয়েছে দুম্বা, চতুর্থ ছাগল, পঞ্চম, এইভাবে প্রায় 8-10টা স্তর আছে। ওখানে গিয়ে দেখুন যতটা নেকি হবে জুম্মার দিন আপনি আগে আসলে অতটা নেকি হবে। অর্থাৎ চেষ্টা করবেন একটু আগে আগে মসজিদে আসা। 9 নম্বর, পায়ে হেঁটে মসজিদে গমন করা, এটা একটা সুন্নাহ। আপনি গাড়িতে বা সাইকেলে মোটরসাইকেলে আসছেন কিন্তু সুন্নাহ হচ্ছে পায়ে হেঁটে আসবেন। আসলে কি হবে, আপনি যদি অজু করে পায়ে হেঁটে মসজিদে আসেন, প্রত্যেক কদমে কদমে, প্রত্যেক পায়ের ধাপে ধাপে আপনার জন্য নেকি লেখা হয়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আপনি মোটরসাইকেলে আসলে ওটা আপনার জন্য সমস্যা, সাইকেলে আসলে ওটা সমস্যা। চেষ্টা করবেন জুম্মার দিন আগে আগে একটু পায়ে হেঁটে জুম্মার নামাজে আপনি আসবেন, আসার চেষ্টা করবেন, এটা হচ্ছে সুন্নাহ। 10 নম্বর, জুম্মার দিন ফজরের নামাজে সূরা সাজদা পড়া এবং সূরা দাহার পড়া, যেটা আমিও এখানে পড়ি। সূরা সাজদা পড়তে গেলে যারা ফজরের নামাজ পড়েন তারা জানেন, সূরা সাজদা পড়তে পড়তে একটা সময় আমরা রুকুতে না গিয়ে সোজাসুজি সাজদা চলে যাই। কোন একজন বলেছে আমি অনেক জায়গায় নামাজ পড়িতে এই নামাজ দেখিনি, তো মানে সে আসল নামাজই পড়া হয়নি। যাই হোক, তো জুম্মার দিন সূরা সাজদা পবিত্র কোরআনে 14 অথবা 15 জায়গায় আছে, ওটাকে কোরআনের সাজদা বলা হয়। আপনি যদি বসে বসে কোরআন পড়েন, যেই সাজদার জায়গা আসবে কোরআন রেখে একটা সাজদা দিয়ে তারপর আপনাকে আবার কোরআন পড়তে হবে। আপনি নামাজে পড়েন, নামাজের এই অবস্থা থেকে আল্লাহু আকবার বলে সাজদায় গিয়ে ওখান থেকে আবার আল্লাহু আকবার বলে বুকে হাত বেঁধে তারপরের থেকে আবার পড়তে হবে, এটাকে কোরআনের সাজদা বলা হয়। তো এইটা সুন্নাত হচ্ছে জুম্মার দিন ফজরে সূরা সাজদা পড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, এবং সেখানে একটা খাস করে দোয়া আছে, সাজাদা ওয়াজহি আলিল্লাযী খলাকাহু ওয়া সাওয়ারাহু ওয়া সাক্কা সামআহু ওয়া বাসারাহু ওয়া বিহাউলি ওয়া কুওয়াতি ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, এই দোয়াটা আছে। তাহলে এই দোয়াটা ওই সাজদায় গিয়ে পড়ে আবার আপনার ওখান থেকে শুরু করা। আচ্ছা, সূরা জুম্মা, এই যে যখন আমরা এই জুম্মার নামাজ পড়াই, জুম্মার নামাজে এখানে সুন্নতি কেরাত হচ্ছে। অনেকেই ভাববেন যে প্রতিদিন শুক্রবারে আসি ইমাম সাহেব একই কেরাত পড়ান, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। কি, জুম্মার দিন হয় সূরা মুনাফিকুনের শেষ রুকু যেটা আমরা পড়ি, অন্যথায় জুম্মার শেষ রুকু, অথবা সূরা আলা এবং গাশিয়া, আমরা বেশি অংশ সূরা আলা এবং গাশিয়া জুম্মার নামাজে পড়া, এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। 12 নম্বর, জুম্মার দিন বেশি বেশি দরুদ পড়া, এটা মাথায় রাখবেন। বেশি বেশি দরুদ পড়া, দরুদ বলতে দরুদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। জুম্মার দিন বেশি বেশি এই দরুদটা পড়বেন, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। 13 নম্বর, এই দিনে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা। আমি এক্ষুনি উপর থেকে আসছি, দেখছি একটা ছোট্ট মেয়ে একদম গেটের ওখানেই বসে কি সুন্দর করে 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছে, একদম ছোট্ট মেয়ে, জানি না ওর কি চাওয়া আছে পাওয়া আছে, কত সুন্দর লাগলো। তো আপনার বেশি বেশি করে জুম্মার দিন যে কোনো নামাজের আগে বা নামাজের পরে এসে আল্লাহর কাছে একটা কোনায় বসে কায়মনা বাক্যে আল্লাহর কাছে দোয়া করবেন, যেটা আপনাদের চাওয়া আছে সেই চাওয়াটা আপনারা বেশি বেশি জুম্মার দিন চাওয়ার জন্য চেষ্টা করবেন। 14 নম্বর, মুসল্লিদের ঘাট ডিঙে সামনে না আসে, যেটা আমার হয়ে যায়। এ সুন্নাহ হচ্ছে এরকম একটা দেয়াল কাটা থাকবে, ইমাম সাহেব বাইরে থেকে এসে এখান থেকে ঢুকে যাবে। এর আগেও একদিন বলেছিলাম, তো অন্তত আপনারা ওই যারা আগে আসবেন আগের কাতারে বসবেন, এটা একটু খেয়াল রাখবেন। আগে আসলে আগের কাতারে বসলে অনেক নেকি বেশি, সবচেয়ে নেকি বেশি ইমাম সাহেবের এখান থেকে ডান সাইডের ডান কাতার 1, সেকেন্ড নেকি হচ্ছে এই প্রথম কাতারের বাম সাইড, 3 নম্বর নেকি হচ্ছে এর ডান সাইড, 4 এই, ঠিক এইভাবে নেকি ভাগ হতে 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 যাবে। অতএব চেষ্টা করবেন সামনে মানে আগে এসে আগে এখানে বসার চেষ্টা করবেন। আচ্ছা, 15 নম্বর, দেখা যাচ্ছে আপনি একটা জায়গায় নামাজ পড়েন, এখন এসে বলছেন যে ভাই একটু সরো, আমি এই জায়গাটা বসে নামাজ পড়বো, মানে কাউকে উঠিয়ে দিয়ে আপনি সেখানে নামাজ পড়েন, এটা ঠিক না। জুম্মার দিন বা যে কোনো দিন আপনি আপনার জন্য একটা জায়গা থাকবে, ইমাম সাহেবটা বাদ, ইমাম সাহেবের জায়গা তো সিলেক্ট করা, তাছাড়া আপনি কোনো মুসল্লি একটা জায়গা আপনি খাস করে রাখবেন না। কেন? একটা হাদিস বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষের সাজদাটা জমিনে যত জায়গায় পড়বে, এই জমিন একদিন হাসরের মাঠে সাক্ষ্য দেবে যে আল্লাহ আমার এখানে সাজদা করেছিল তোমার জন্যে। অর্থাৎ যত জায়গায় ঘোরন ফেরন, আমি একটা দেখেছি, আমার তো সব মুখস্থ, কে কোন সাইডে বসে মোটামুটি মুখস্থ। এই আমার এটা কোন সাইড? দক্ষিণ। এই দক্ষিণ সাইডের মানুষগুলো উত্তর সাইডে আসতে কম দেখি,
আবার এই মানুষগুলো এই সাইডে আসতে আমি কম দেখি, এটা কিন্তু আমার মুখস্থ হয়ে আছে, বেশ ওই মোটামুটি মুখস্থ আমার। এনারা এসে এই সাইডেই বসেন, আর এনারা এসে এই সাইড মাঝখানের লোকগুলো ঠিক এখানেই বসে, আমি লক্ষ্য করে দেখি। এটা ঘুরন ফিরন করবেন, চেষ্টা করবেন আগে আগে এসে আগে আগে যেখানে নেকি সেখানে বসার চেষ্টা করবেন। খুতবা চলাকালীন সময়ে, যেটা জানি, খুতবা চলাকালীন সময়ে যদি আপনারা মসজিদে প্রবেশ করেন 2 রাকাত নামাজ পড়েই তারপরে বসবেন, যেটা আমরা করি। যে কোনো সময় আপনি আসলেন, আসার পরেই 2 রাকাত নামাজ, ও বাবা সময় যে শেষে 2 রাকাত নামাজ পড়েই আপনি বসবেন, তার আগে বসবেন না। জুম্মার দিন এমনটা হয় না, আলহামদুলিল্লাহ, এটা ভালো। জুম্মার দিন হয়তো আপনারা আগে আগে আসলেন, আগে আগে আসার পরে কিছু 4-5 জন মানুষ গোল গোল হয়ে বসলেন, বসে সেখানে কিছু আলোচনা করছেন, এমনটা না করা। জুম্মার দিন আপনারা আসলেন, আসার পরে 2 রাকাত 4 রাকাত 6 রাকাত সুন্নাত পড়লেন, পড়ার পরে আপনি তাসবিহ তাহলিল করবেন, বা যদি মনে করেন মনে মনে কোরআন পড়বেন, কোরআন পড়তে পারেন, বা এইভাবে আপনি আল্লাহ শুকর আজগার করেন। কিন্তু গোল হয়ে বসে 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 মিটিং মতো করে আলোচনা করে, এটা ঠিক না। আচ্ছা, 18 নাম্বার, কেউ কথা বললে এইটা না বলে চুপ কর, এটা বলা যাবে না। যে কথা বলছে সে ভুল করছে, আপনি মানা করলে আপনি ভুল করলেন। অতএব জুম্মার দিন আপনারা কেউ কথা বলবেন না। একান্ত যদি বিরাট অসুবিধা হয়, কারোর বাড়িতে আগুন লেগেছে, আল্লাহ না করুক, কারোর বাড়িতে হঠাৎ করে বিরাট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কেউ ডাকতে আসলো, সে শুনতে পাচ্ছে এই তোমাকে ডাকছে, ব্যাস ইমার্জেন্সি, তাছাড়া এমনি কোনো গল্প বলা বা কোনো কিছু বলা এটা ঠিক হবে না। জুম্মার দিন কথা না বলা বা আপনি চুপ করতে বলতে পারবেন না। আচ্ছা, 19 নাম্বার, মসজিদে যাওয়ার আগে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতে নিষেধ করেছেন। চিন্তা করেন, এটা আমি আগেও বলেছি, পেঁয়াজ রসুন কিন্তু হারাম না, পেঁয়াজ রসুন আমাদের জন্য হালাল, যে কোনো সময় খেতে পারি। তো নামাজের আগে যদি আমরা খাই, তাহলে আমাদের বিরাজ করে মুখের গন্ধটা ছাড়িয়ে আসতে হবে। এখানে সবচেয়ে বড় কথা, যেখানে পেঁয়াজ রসুন হালাল জিনিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেয়ে মসজিদে আসতে নিষেধ করছেন, সেখানে আপনি হারাম জিনিস খেয়ে কিভাবে মসজিদে আসেন? এটাই হচ্ছে লক্ষ টাকার প্রশ্ন। যেখানে পেঁয়াজ রসুন খেয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পেঁয়াজ রসুন খেয়ে তোমরা মসজিদে এসো না, 2 জন ফেরেশতা আছে, ফেরেশতা কষ্ট পাবে, মানুষ কষ্ট পাবে, তোমার ভাই কষ্ট পাবে। সেখানে আপনি যদি কোনো রকম নেশাদার দ্রব্য পান করে আসি, আর তারপরেও যদি আমি মনে করি আমার দোয়া কেন কবুল হচ্ছে না, নামাজ কেন কবুল হচ্ছে না, ভুল হচ্ছে, এখনও যারা খায়, আমি বারবার করে বলবো, অনুরোধ করে বলছি, ইসলাম মানা করছে 1450 বছর আগে, বিজ্ঞান মানা করছে এখন নেশাদার দ্রব্যর কাছে যাবে না। এদের মতো বোকা জাতি আর কেউ আছে নাকি? বোকা মানে ওই সিগারেটের গায়ে যে ক্যান্সারের ছবি দেওয়া থাকে, আল্লাহ ওই দেখে ভাত খেতে বসলে ভাত খাওয়া যাবে না, তাই তো? এইটা আমি দেখি যে এইরকম সে গলার ছবি না কি এরকম পসপসে ঘাস ছবি ওই সিগারেটের এতেই দোয়া রয়েছে। আর মানুষ সবচেয়ে নাকি বেশি বুদ্ধিমান, তো এদের মতো বোকা আর আছে? আর এরা সব শিক্ষিত বোকা। ক্যান্সারের ওই বজবজনি ঘা যদি দেখি গোস্ত তো ভাত সে খাতে ভালো লাগবে না, আর সেই ঘালা মাল নিয়ে ঠুকি মাল খেয়ে যাচ্ছে, কোনো ব্যাপার নেই। সি 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 বন্ধ করেন, বন্ধ করেন। বিজ্ঞান মানে ইসলাম মানে করে 1450 বছর আগে, এখন বিজ্ঞান মানে করছে খেও না, খেতে মানা করছে, আপনি খান না, ওখান থেকে ফিরে আসেন, আপনার বিরাট কষ্ট হবে না, ফিরে আসেন। কেন খাবেন হারাম জিনিস? ওখান থেকে আপনি ফিরে আসেন। আচ্ছা, 20 নাম্বার, ঘুমের ভাব বা তন্দ্রাচ্ছন্ন হলে, এই যে ঘুম ভাব আসলে, সে যদি পারেন তো এখন তো জায়গাটা একটু চেঞ্জ করে নেবেন। ঘুম আসছে একটুখানি, জায়গাটা গাটা হেলে একটু চেঞ্জ করে নেবেন, এর মানে আপনি ঘুমানো যাবে না। আচ্ছা, 21 নাম্বার, খুতবা চলাকালীন ওই যে ভাই বসে আছে, 2 হাঁটু এইভাবে ধরে বসা যাবে না, ওই 2 হাঁটু এইভাবে ধরে বসা যাবে না, এটা নিষেধ আছে। ওইভাবে 2 হাঁটু মানে 3 মাথায় এক জায়গায় করে বসা যাবে না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। 22 নাম্বার, খুব গুরুত্বপূর্ণ, 22 নাম্বার হচ্ছে খুতবা চলাকালীন ইমামের কাছাকাছি বসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা ইমাম থেকে দূরে থাকে তারা যদি জান্নাতের অধিবাসীও হয়, শুধু ইমাম থেকে দূরে থাকার জন্য তাদের জান্নাতে যাওয়া লেট হয়ে যাবে। চিন্তা করেন তাহলে কত নেকি, ইমামের কাছাকাছি বসলে নেকি বেশি, জান্নাতে যাওয়ার জন্য। এটা আমি আমার কথা বলিনি, হাদিস নাম্বার প্রত্যেকটার আমি হাদিস নাম্বার লিখে নিয়ে এসেছি, যে কটা কথা এখানে পয়েন্ট প্রত্যেকটা হাদিস নাম্বার লিখে নিয়ে এসেছি। তাহলে ইমামের কাছাকাছি বসা, তাহলে এখানে কত গুরুত্বপূর্ণ। জান্নাতের অধিবাসী হলেও শুধু ইমাম থেকে দূরে থাকার জন্য জান্নাতে যাওয়া আপনার জন্য লেট হবে, এটা চিন্তা করেন। আচ্ছা, 23 নাম্বার, যারা কোরআন পড়েন, সূরা কাহাফ পড়া, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমি ছাত্র জীবনে যেদিন হাদিসটা পড়েছিলাম সেদিন থেকে এখনও পর্যন্ত আমলটা আমি করছি। আমি আপনাদেরকে বললে, উপরে যারা মা এবং বোন ওনাদেরকে বলেছি, আপনাদেরও বলছি যারা কোরআন পড়তে জানেন, সূরা কাহাফটা জুম্মার দিন পড়বেন। পড়লে কী হবে, 1 সপ্তাহ আপনি আল্লাহর হেফাজতে থাকবেন।
সুবহানাল্লাহ। আমার সূরা কাহফ শুক্রবার পড়ার পরে এই অন্তরের মধ্যে আমি একটা অন্যরকম স্বাদ অনুভব করি যে এক সপ্তাহ আমি আল্লাহর হেফাজতে আছি। 15 পারা আছে, 15-16 পারা সূরা বানিস লেখানে সূরা কাহফটা পড়বেন, এক সপ্তাহ আল্লাহর হেফাজতে থাকবেন। আচ্ছা, সময় হয়ে গেছে। 24 নম্বর জুম্মার দিন আজান দেওয়া, যেটা আমরা দেই। 25 নম্বর ফরজ নামাজ আদায়ের পর 4 রাকাত সুন্নাত। এই যে ফরজ নামাজের পরে 4 রাকাত সুন্নাত পড়বেন। 4 রাকাত কেমনভাবে পড়বেন? সবচেয়ে ভালো 2-2 করে 4 রাকাত পড়া, 2-2 করে এখানে 4 রাকাত সুন্নাত পড়ে তারপরে আপনি বাড়ি যান। যদি বাড়ি গিয়ে পড়ে তো আলহামদুলিল্লাহ, কিন্তু সুন্নাত আপনি 4 রাকাত পড়বেন। আচ্ছা আচ্ছা, একান্ত ওজন না থাকলে, এই যেমন আমাদের যে 2 পিলারের মাঝখানে নামাজ পড়তে হয়, এটা যদি বিরাট ওজন না থাকে তাহলে এ থেকে আমাদের হেফাজত করা। তখন 2 পিলারের মাঝখানে নামাজ পড়তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আর যেটার আগেই বলেছিলাম 27 নম্বর সালাতের জন্য, ওই আগে বলেছিলাম কেউ লাস্টে এসে যায় ওট আমি কে নামাজ পড়ো, এটা। আর 27 নম্বর বলা হচ্ছে নির্দিষ্ট করে কোনো জায়গা না রাখা, নির্দিষ্ট করে কোনো জায়গা যে এই জায়গাটা আমিই বসবো, বা মানুষ জানবে যে এই জায়গাটা বসি না, এই জায়গাটা বলে ওইটি এসে বসে, এমনটা কেউ কোনো জায়গা ধরে রাখবেন না, রাখাটা নিষেধ। আচ্ছা 28 নম্বর কোনো নামাজের সামনে দিয়ে না হাঁটা। নামাজ পড়তে শুক্রবার দিন এটা প্রায় দেখা যায়, এত ব্যস্ত, সুন্নত পড়া হয়ে গেল, ভাত যেন ঠান্ডা হয়ে যাচ্ছে, নামাজ পড়তে হড়ুই সামনেতে চলে যায়, এটা যাবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষ যদি জানতো এটা কত বড় গুনাহ, যদি ক বছর 50 বছর না 70 বছর বলেছেন যে ওইভাবে যদি দাঁড়ায় থাকা হতো তবু দাঁড়ায় থাকতো, মানুষের নামাজের সামনে দিয়ে যেত না। এটা খেয়াল রাখবেন, নামাজ যে পড়ছে তার সামনে দিয়ে আপনারা চলাফেরা করবেন না। আচ্ছা 29 নম্বর দেখা যায় আপনি জুম্মায় এসেছেন, জুম্মায় এসে আপনি কোরআন পড়ছেন বা কোরআন পড়ছেন, তো পাশের ভাই যেন আপনার আওয়াজের জন্য মানে তার জন্য কোনো বিগড়ে না, যে আপনি কোরআন পড়লে পড়তে পারেন একদম মনে মনে, পাশের ভাইয়ের জন্য কোনো অসুবিধা না হয়, এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। একদম 30 নম্বর হচ্ছে আপনি যেখানে ফরজ নামাজ শেষ করলেন, ইমাম সাহেবের সঙ্গে ফরজ নামাজ যেখানে শেষ করলেন, সুন্নাত নামাজ পড়ার সময় জায়গাটা একটু চেঞ্জ করে নেবেন, যেটা করা হয়। কেন করবেন? আগে বলেছি আপনার কপালটা যত জায়গায় সাজদা দেবে, এই সাজদার জায়গা আপনার জন্য সাক্ষ্য দেবে। অতএব চেষ্টা করতে হবে সার্বিকভাবে যেখানে আপনি ফরজ নামাজ শেষ করলেন একটু ভাইয়ের সঙ্গে ঘুরিয়ে ফিরে একটু আগে পিছিয়ে হয়ে, মানে সাইড হয়ে আলাদা জায়গায় নামাজ পড়ার চেষ্টা করবেন। যাই হোক, আমরা কয়েকটা সুন্নাত এখানে করলাম, জুম্মার দিনের যে সুন্নাগুলো আমরা করলাম, সুন্নাগুলো আপনারা গুরুত্ব দেবেন। এই বিশেষ করে কয়েকটা সুন্নার মধ্যে উত্তম আছে, কোরআন পড়ার বিষয়গুলো আছে, আগে আগে বিষয়গুলো আছে, পায়ে হেঁটে আছে, সেন আছে, যেগুলো মোটামুটি বলা হলো যা যতটা স্মরণে থাকবে, স্মরণেরগুলো জুম্মার দিন অবশ্যই আমরা পালন করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহর কাছে লাস্টে দোয়া করি যে আল্লাহ তুমি রহমান, তুমি রহিম। আমরা যে কথাগুলোই শুনি, আমরা কথাগুলো শুধুমাত্র এখানে শুনতে আসি না, কথাগুলো শোনার পরে যেন আমরা একান্তভাবে সেই কথার উপরে যেন আমল করতে পারে, সেই তৌফিক তুমি দাও, সকলে বলে আমিন। আল্লাহ, আমরা যারা আসি নিশ্চয়ই তোমার উপর আমরা ঈমান এনেছি। আমরা জানি এখান থেকে বাহির হওয়ার পরে আবার শয়তান আমাদের মনে দাগা দিয়ে দেয়, শয়তানের কুমন্ত্রণা থেকে তুমি আমাদের রক্ষা করে আমরা যখনই পবিত্র কোরআন এবং সেই হাদিসগুলো শুনবো তার উপরে যেন আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আমল করতে পারি, সেই তৌফিক তুমি দাও, সকলে বলি আমিন। বালাকুন ফাইন ও জাওয়াদুন কারিম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।